কি যে করি, কিছু খেতে ভালো লাগে না ইদানিং। আমারও মুখে রুচি নেই। তাহলে কি খাওয়া যায়? বাইরে খান আমার আওড়া ঝাওড়া খিচুড়ি। আজকে হবে ধামাকা, কারণ আজকে রান্না করবে মামা কিমা খিচুড়ি। তো একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, একটু এলোমেলো অবস্থা, একটু আগে আমরা আবার খাওয়া দাওয়া শেষ করলাম। তো চলো এবার ব্লগটা শুরু করা যাক। মুখে রুচি নেই, খেতে ভালো লাগছে না, তাহলে খেতে হবে মামার হাতের কিমা খিচুড়ি। আমরা করছি মামার অপেক্ষা। আমাদের শেফ কোথায়? শেফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি সুশেফ কি রাখতে হবে তো, বেলুন দিয়ে কি করে কাজ শুরু করে দিয়েছি। খিচুড়ি বেলবে। দেখতে পাচ্ছ বলো সে আসতেছে না। মোমো কোথায়? আরে। অবশেষে আমাদের শেফ চলে এসেছে। আইটা আইসমান চাইতে বাইরে গাইতো। ভাজা কি হয়, পাউড টাইপ দিয়ে গেছে। এটা নিশ্চিত হ্যাঁ কথা বলো। আর কেউ খিচুড়ি ছেলে কিন্তু আমাদের সব রাঁধতে পারে। মজা আছে। তোমার পোলায় রাঁধছে। আওড়া ঝাওড়া খিচুড়ি। একটা বেজে গেছে, আমাদের শেফ কোথায়? শ্বশুর একদম ইমপ্রেস হয়ে যাবে, এমনি মাইয়া দিয়ে দেবে। ভাব রিভিউ ইজ গুড। আমার সসি মোমো খায় না। তো একটু আগে আমরা ইন্ট্রো শুট করলাম, আর একটু পরে মামার এন্ট্রি হবে। তো সেখানে সেই রকমের মজা আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা করছি মামার অপেক্ষা, গেটও লাগাই রাখছি যাতে মামা আগে থেকে ঢুকতে না পারে। তো মামা আসলে একটা সারপ্রাইজও আছে মামার জন্য, তো সেটার জন্য আমরা গেট লাগাই রাখছি। তো মামা আসুক, ওয়েট করতে করতে পাগল হয়ে যেতেছি আমরা। একটা বেজে গেছে, আমাদের শেফ কোথায়? এখনো দেখা মেলেনি আমাদের শেফের। কি যে বলবো, কোন সময় যে আসবে। শেফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা কেউ দেখে থাকলে অবশ্যই আমাদের জানাবেন। হারাই গেছে। মানে এই যে হচ্ছে আমার মামা সুশেফ। আমি সাহায্য করতে পারবো না করতেই হবে তোমার, তুমি না করলে ওর মামা কিভাবে করবে? পারবো না। আজকে না খিচুড়ি রাখতে হবে তো, বেলুন দিয়ে কি করে? আসলেই তো, তুমি বেলুন দিয়ে কি করবো ভাইসা? এবার কেমন সুশে? ভালো বেলুন দিয়ে হচ্ছে কে? হ্যাঁ, কি বেলুন দিয়ে হেল্প করবে ও মামার। পিটিয়ে। ওর একমাত্র মানে মামারে একমাত্র ওই সোজা করতে পারে। আমরা এদিকে গোছগাছ শুরু করে দিয়েছি। অরিশে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে দিয়ে দিচ্ছে। চলো আমরা একটু ঘরে থেকে ঘুরে আসি। বলো। কি সমস্যা কি? এদিকে আমাদের রাধুনি প্র্যাকটিস শুরু করে দিয়েছে কাগজ দিয়ে। আরে না, আমি জাস্ট খেলতেছিলাম, মানে ফান করতেছিলাম। এত বড় মাইয়া খেলে। ফোনে এত কথা। আরে না, প্র্যাকটিস করতেছিল কিভাবে খিচুড়ি বেলবে। এটা একটা জোস কথা কিন্তু নিজম। আমি জোর সাথে ফাইজাম। ফাইজলামি করছিল তুমি? ফাইজলামি আপনি কিছু মনে করুন। ভাবে আমরা কিছুই বুঝি না। কি কও? কইছি কি বড় মিললে আমরা তিন কোটা চালের ভাত খাইয়ে পারবো না। আর সৌরভ একজন 4 কোটা চাল দিন না, 3 কোটা চাল গোস আর ওই ডাইল ডুইল দিয়ে মেলা হয়ে যাবে, আচ্ছা। তাই না অরিশা? শীত। আয়না গরমের দিনটা আয়না যায় না, তোকে ভোলা যায় না। আমাদের সুশেফ আজকে আমাদের জন্য কাগজের মোমো বানিয়েছে, সাথে সার্ভ করেছে নিক্স। আর হলো এটা কি নিজম, এটা তুই তো জানো এটা কি? মুভ চাও। এটা হচ্ছে ওয়াটার। দেখতে পাচ্ছ তোমরা মোমোর শেপ গুলো দেখতে পাচ্ছ? আপনি একটু টেস্ট করেন, না করেন? খা, খাইতেই হবে, খা খা খা। তো আমি তুই খা, একটু তুই বানাইছস, খা। রিঅ্যাক্ট টু
উনি বানিয়েছে ঠিকই কিন্তু খেতে চাচ্ছেন না, তো বুঝুন কি জঘন্য জিনিস না বানিয়েছে। না আমি অনেক সুন্দর করে খাবো, দেখতে পারবেন দাদা। আমরা দেখতে পারবো, তুই যদি খাইয়ে দেখাতে পারোস। এটা কি, এটা কি হইতাছে, কি এটা হইতাছে? সবগুলো তো খাই দিয়ে দিলে খালি পড়ে গেছে, এই জন্য আপনি আপনাকে খাইছি। শেষ করে দেখেন এটা খুব আচ্ছা। মানে আমাকে খিচুড়ি মানে কি মা খিচুড়ির থেকে হয়ে যাচ্ছে বেশি সবজি খিচুড়ি, হজবর হলো বানায় লবে জিনিস পরে। আমরা জানি না, আমাদের শেফের যা মন চাবে তাই দিবে, আমরা কিছু জানি না। কাইলে তো সে ও যদি সবজি ইউজ না করে তাহলে আমরা বিকেল বেলা পাকোড়া ভেজে খাবো। করবেন ইউজ দিয়ে সব ডাইলা দেবেন। আমার কাছে যা আছে ঘরে সব কেটে তো, অল্প অল্প কাট করেছে। আমি তো খিচুড়ি হিসাব করেই কাটতেছি। আমরা কাটিকুটি শুরু করে দিয়েছি, শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের শেফের কোনো দেখা নেই। টমেটো ঠিক আছে না দেও দি? কোনটা সবুজটা কাট দেবো? আমাদের সুশেফ পাগল হয়ে গিয়েছে। আমাদের বড় শেফ আসতেছে না কেন? আমার খিদার জন্য খাইছে। মেনশন আই গট নাইস। Oh my god, না Give me the phone. No, I don't give you. I never give this phone to you. এই পাগলা করতে তো দুই পাগল ভেগে চলে এসেছে আমাদের বাড়ি। Don't do this. Please eat my pie. I don't like your momo. I love my saucy momos. I'm just try to eat. না না না, আমি মাপ চাই। No, no, just give me this. Give me this. Actually, sorry. No, no, I just. এদের পাগলামি ছাগলামি আর না দেখি আমরা। আমাদের শেফের অপেক্ষায় আমরা বুড়া হয়ে যাব আজকে, এখনো দেখা নাই। মামা কোন সময় বা আমার খিদা লেগে যেতেছে এমনই। মামার জন্য আমরা অতি আগ্রহে বসে আছি অপেক্ষা করতে করতে, কিন্তু মামা ও মাই গড, সুশেফের মোমো गिर गया, गिर गया, गिर गया, गिर गया, गिर गया। ওর জন্য একটা তুমি গান গাও। मुझे अब कुछ याद नहीं है. রি 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 রি। কি হচ্ছে? এই গানটা নাই। ইসের মধ্যে ঢুকাই কই কি নাই? দেখ, that's it. না তুই নাই থাকে তাহলে আমরা ইয়াদ দিবি। ওয়াদ দাও। ঠিক আছে। না 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 কি না কিছু না করে দিতে হবে। ঠিক আছে, ইমিডিয়েট দিতে হবে। ওই যে রইছে। আমাদের ফ্রাইড মোমো কোথায়? আরে নে, কোথা যাবি? দাও, কোন জায়গা নাই? এই যে মোমো খুঁজে পেয়েছি আমরা ওর হাতার মধ্যে। প্লিজ মাই দেখবি বাহির দাঁড়া, দাঁড়া হইছে দাঁড়া। মাইশাকে ঝাঁকা দিলে বোমো পড়ছে। আমার সসি মোমো খায় না। Please eat. প্লিজ ইট। I don't like your momo. Give me this momo. I eat. I promise. Every. Every you give. মোমো ফেলা দিয়া, এবার যাও ঢালে যা এখন যাও ঢালে গিরা দিয়া, গিরা দিয়া, ফেলা দিয়া, ফেলা দিয়া। প্লিজ গিভ মি দ্য ফোন আই ডোন্ট প্লিজ গিভ মি দ্য ফোন গিভ মি দ্য ফোন গিভ মি দ্য ফোন আচ্ছা, পাগলা করতে আসলে কি মানুষ ইংলিশে কথা বলে? সুন্দর সুন্দর একটা মানে গান মিলে গেছে। গলতিয়া হায়, ওই সেট চাবি সেটা কবে রেখে দিব আবার নেক্সট
সারা রান্না করবো কেমনি? বাড়িতে থাক, আমি আসতেছি। আমার এটা চেন ছিঁড়ে গেছে গাড়ির, এটা ঠিক না করলে আসবো কেমনে আমি? আচ্ছা ঠিক আছে। চলো এই যে আসছি। এটা এটা কোনো কথা? আমরা তো এতক্ষণ কালি ওয়েট করতেছিলাম। আমরা শেফরে সারা কিভাবে রান্না করবো? রেশমি আমরা পারি না। তা আমরা ওই যে কিমা খিচুড়ি কেমনে রান্নবো? তোরা কিছু কস না? সুশেফ, আমরা আমরা কিমা খিচুড়ি কেমনে রান্নবো? আমাদের শেফ, আমাদের শেফ আসে না ভাই, এটা কোনো কথা? আমাকে শেফই আইব না, তাহলে আমরা কেমনে রানবো? এবার দিন আমরা ছুঁয়ে দিই, মামা আইলেই রানবানি, মামারে দিয়ে রান দেবো। আজকে কইছে যখন মামার এনে খাইবো, মামারই রান্ধবো। না না আমার খিদা লাগি আছে এখনই। খাইলি একটু পরে তো খিদা লাগে, একটা বাজে হস না, আমার 3টার মধ্যে খাইতে দিতে তো মামা তো আর আগে পারেনি। কি হ্যাঁ সেই তো সুশেফ, এই তুই শুরু করে দে। কিনে সুশেফ, হয়। আমি কিমা কিছুই রান্না বাদে সব রান্না করবো। আমরা তো খাবোই, আমাদের খাওয়ার আইটেমই তো আজকে কিমা খিচুড়ি। আমার কিমা কিছুর বাদে রান্নি আজকে। না পাগল হয়ে গেছে। টাইম বা দুয়ার জন্য ভালো হয়েছে। তুমি কয়টা? থাক ওরে থাক। করো এদিকে তোমার বাইন্দা বাইন্দা দিয়ে দিছি। এবার আমাদের সুশেফ কাজে লেগে গেছে। সুশেফ আমাদের মেইন শেফ আসে নাই, এই জন্য সুশেফে খাটাচ্ছি। মিজুম, আমাদের শেফের অপেক্ষায় আর কেউ নেই, ওরা রান্না বান্না শুরু করতেছে। আচ্ছা তখন আমরা গোসল করে নিই, তো তোমাদের সাথে দেখা করতেছি একটু পরে। অবশেষে আমাদের শেফ চলে এসেছে। এই আপনারা পড়ালো রে না এখন পড়া যাবে না। নে নে শেফের অ্যাপ্রন পড়তে হয়। দাও না, এখন পড়তে হবে। হ্যাঁ। পড়। Yes. হ্যাঁ এই ভিডিও ছেড়ে দাও। নে এই রান্না করে লাইট জ্বালালো, চালু কর। এই নে কালো মানুষ তো আসবে না, আমার মোবাইলটা দিয়ে ভিডিও নিতি ভালো আসতো। এই আর আমার হইলো খারাপ আছে না। আর বাংলাদেশের এখন তো দেখতে দিচ্ছেন না। তো গোশ কিমা করো নাই? গোশটা আগে আমরা ই করে নেবো, গোশ কষানো কষাই নেবো, কষানোর পরে তারপরে এটা কিমা হবে। এমনি থাকা আর আজকে থাকার মধ্যে তফাৎ আছে। সুন্দর মতো করে রান্না। কি দেখে দেও দেও। সবাই বুঝে শুনে কথা বলো। আমরা ভাবলাম তোমার এন্ট্রিটা নেবো, তো তুমি আইতে আইতে সব গেছি গোসগত্রিকা। টেনশন হবে না, সমস্যা নাই। আবার দরকার এন্ট্রি দেবো। এই রান্নার ভিডিও দেখলে তোর শাশুড়ি শ্বশুর একদম ইমপ্রেস হয়ে যাবে। এমনি মাইয়া দিয়ে দেবে, ভাববে তুই রান্না করে খাইতে পারবি। হয়ে গেছে। হয়ে গেছে। এখানে সিদ্ধ হওয়ার পরে তারপরে কি ছিঁড়ে ছিঁড়ে কিমা করবে নাকি? হালকা একটু ডাইকে তো হালকা একটু কুচি কুচি হবে, একটু জাল দেওয়া দরকার, তো জাল দিতে পারছি না আবার করবো। দে দে জাল দে, আমরা জাল খেতে পারি। না না মেলা লাগবে। না হালকা হালকা দেও, অত দাও বেশি দাও না। দিও না। আনানি ও ওর উপর ছেড়ে দিছো, যা করে করুক দিয়ে আজকে। পেঁয়াজের মধ্যে মশলা টশলা সব দিয়ে দিছি কিন্তু মামা, পেঁয়াজ বাজার টাইম নেই, সব দিয়ে দিছি। আরে হালকা কাঁচা কাঁচা থাকবে। কাঁচা কাঁচা পানি দিলে এমনি নরম হয়ে যাবে পেঁয়াজ। তুই রান্ধি তোর যেমনি খুশি। এটা কিন্তু হাত মুছার লিগা রাখছি, পাটা মশলা এই পাটাও মুছবো। পাটা মুছে কি এই দিয়ে মুছালে না? হ্যাঁ 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 এটা দিয়ে মশলা, এটা দিয়ে রান্না করে সব মশলা। আর তো কোনো কাজ নেই পাটায়।
তোমার খাবি? আম্মু এ রান্না করে দেখে অজ্ঞান হয়ে যাবে। 15 দিন হ্যাঁ মা এলে দেবে না সব করে মার দেবে না, একটু বগর বগর করবে, থগর থগর করবে। তারপরে একই গুছাবে লাগে। ঘর ঝাড়ু দেওয়া হয়নি হরিষে। দিবানি সব কমপ্লিট। একবার রান্না বান্না করে তারপরে মাংস ওঠানোর জন্য একটা বাটি লাগবে। এই যে কড়াইতে উঠে না আজকে আমরা সবাই দেরি করে খেয়েছি তো, 12টার সময় আমি খাইছি। এখন তো খাই না, আমার তো খিদা লাগছে। তুমি খাও নাই? খাও। না তাইলে খিচুড়িটা হলো মনে কর যে তুমি ডাইকে তো সিদ্ধ হয়ে যাবে। মাংসটা উঠাই বেলাইতাম, উঠাই বেলায় তারপরে ওইটা আরে দিয়ে মাংস উঠানোর তো অসুবিধা আছে না। আমি ভাবছিলাম কি প্রেসার কুক করে দিব মনে হয়। না তাই তাইলে ভালো হইতো। আমি ওরে ওই সময়তে করছি যে মাংসটা সিদ্ধ দিচ্ছি হয়তো সিদ্ধ দিয়ে দিতে পারতি, যে পেঁয়াজও নষ্ট হয়ে গেছে। ওটা ভাত থাকলে তো খাওয়া যেত। আমি যে সময় সিটাং বসে রান্তাম বুঝছো, সারা আইট মাছ চাইকে মেরে গাইতো। সমস্যা নেই, এই এই ভিডিওতে তোর শ্বশুর শাশুড়ি পাগল হয়ে যাবে দেখলে, কবে বাহ জামাই বাবাজি তো ভালোই রান্না করতে পারে। হ্যাঁ জামাই আমার সোনার টুকরা। মেয়ের রান্না বান্না করে খাওয়াবে। কিন্তু রামজান তো অর্ধেক খেয়ে এলাস। খাই না। হ্যাঁ সেইরকম রান্ধনি, রান্ধতে রান্ধতে খেলেতেছে। কালকে মাই ছেড়ে দিয়েছিলাম বাঁচতে 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 খাইতেই আছে কি নাকি সেরকম রান্ধনি এরা, রান্ধতে রান্ধতে চুলার পড়াতে মেয়েরা দেয়। সে আফজাল আঙ্কেলের একটা গল্প শোনাইছিল, ঝোলে লবণ দেখতে কইতো, লবণ দেখতে দেখতে বলে ঝোল সব খাইয়াও পাই নিল তুই। তারা বুঝতে বুঝতে গোশ খেয়ে কি দিয়ে দিবি, আলু দিয়ে দিবি। পানি দিয়ে জাল কমাই দিবা, আগের দিন আমরা জাল কমাই নাই, পানি দেবো পরে। কষাই নিবা আগে তাই। আর খিচুড়ি যদি অ্যামাউন্টে মনে কর রাইন্দা বেশি হয়ে গেছে তাহলে রাইন রাই, হ্যাঁ দাও দিয়ে দে। রায়ন একটা ফোন দিয়ে দে। দাও যা। দিছি। সারা একবার দিয়ে আসবে না। আমার মনে হয় করে ধুয়ে তারপরে করতে ঠান্ডা দিত। কি দেবো? গোশ কষানো গোশ। ঠান্ডা দিতে পুরো হয়ে যাবি। ঠান্ডা হওয়া লাগবে কে? পাটায় পাটা দিয়ে দেবো। জীবনও হবে না জানো। সাম্মারা আমি একদিন এই ইসের ভর্তা বানাইতে গেছিলাম গোশের, তারপরে পাটা দিয়ে হয় না, পরে বুনা করে খাইয়ে এলাইছি। কি তারপরে কি করে বুনা করে খাইলাম না, ভুলে গেছে যে একদিন বুনা করলো না কিমা কিমা করে। তো সবজি কিছুই লাগতেছে। এই গোশ আর সবজির মিক্স।
রান মামা কি কিছু শুনছস? কইছে ও যে রান্দা রানবে এখানে বাথরুমে থাকতে হবে। ফাইনালি আমাদের শেফ রান্না করতেছে, দেখা যাক কি হয়। অবশেষে কাটাই লাগলো। অমন ওই তো ওই তো না, তুই কইরে দেখ কতক্ষণ ডলতে পারস ডল। একবার সিটটা জামা কাপড়ে লাগছে। ডলতে যে না মানে এটা 3 মগ দিলে এটা সমান হয়। মানে 5 মগ 6 7 8 8 মগ হবে তাহলে। 8 মগ দিলে একদম সুসরা কিছু হবে। হালকা পাতলা পাতলা হালকা মাথা গরমে দিচ্ছে না। ঠান্ডা করে 3 মগই হবে, এটা সমান পরিষ্কার। আরে সবাই তো সারাবে। তুই নিয়ে যা। 5 আর 3 8 আর 2 10 ক্যাপ্টেন আমেরিকার মতো দেখা যাবে। ডাক না কুন্তিও দেবার, এটা ডেকা দাও। তাহলে লবণ দিতে হবে। লবণ আবার পরে দিও, কাটা কাটা হয়ে যাবে না, পরে টেস্ট করে দিও। লবণ দেই নাই তো, অল্প একটু। কিচ্ছু দাস নাই। না অনেকখানি দিস, আমি দেখছি। মাংসের যে সময় দিছিলাম বেশি হয়ে গেলে সে খাওয়া দাওয়া না। এমনি নানা কিন্তু সকালবেলা বেশি লবণ খাইছে, লিগা চিল্লাচিল্লি করছে, কই লবণ বেশি হইলো কে। সকালে তো একশো ঝগড়া লেগে গেছে তার সাথে কাজ ও নানার লগে, নানির। ও লাগুক। এই কাপল যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা তত বেশি। রেশমি খিচুড়ির মধ্যে সবজি দেয় না, তোরা তো সবজি ঢোকাইছিস। তোরে দিজি গাইলা হজবর হলো খিচুড়ি হয়ে গেছে। এটা হলো এক্সপেরিমেন্টাল খিচুড়ি এটা আমার। হ্যাঁ এক্সপেরিমেন্টাল খিচুড়ি। 31st এর আগে একটা নতুন খিচুড়ির না ইয়ারিং কি দিন হচ্ছে আর কি। হ্যাঁ ইয়ারিং দিন। হ্যাঁ 31st এর আগে আমরা একটা নতুন রেসিপিতে ট্রাই করতেছি খিচুড়ি। ডায়রিয়া হল লিগা। এটা হচ্ছে ইয়ারিং দিন খিচুড়ি। আচ্ছা আমরা খিচুড়ি দিয়ে বছর শেষ করতেছি। হুম এই বছর আর খিচুড়ি খাবো না। এই বছর আর খিচুড়ি খাবো না নিশা। জাল একটু বাড়াই দিলে হতো না? না না আমার টাইনে যাবে, পানি টাইনে যাবে। আবার খিচুড়ি খাবো সামনের বছর। আমি কি কম দিয়ে এগুলো অনেক চিন্তা করছি। সাইল তো সাইল পট। এই চাইলে চাই পট চাইল আমরা দিছি 10 পট পানি। খারাপ কি, ভালোই তো দিছি। এক এক পটে 2 পট পানি দিলেই হয়। যেই চাই তার দ্বিগুণ পানি, মানে স্টেকের পিস হয়ে যায় এরকম। আর এই যে এইসব রানের ছোট পিস, হয়েছে। এই যে রানের মাংসের পিস, এই দিয়ে স্টেক করলে এই সুন্দর হবে। রানের মাংস পেয়েছি তো আনবো। পাও টাইট গে গেছে। এটা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে না? না নিচ্ছি থাক। বিকালে আমরা রান্না শেষ পর্যায়ে এখন আমাদের সুশেফ এসেছে। খিদে লাগছে এমনি খাইনি সকালের থেকে। হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেলে গোশ দিয়ে দিতে হবে।
এই দেখো আমাদের খিচুড়ি আমি ধরছি নাড়া দে ওইটা আস্তে আস্তেই হয় না হ্যাঁ এক্সট্রা হিট উঠবে না মানে পানি টাইনে যাওয়ার কোনো চান্সেস নেই আর কি ডেকে দেবো এটা খেয়াল রাখতে হবে ডেকে দিলে মানে উতলে মুতলে পড়ে যাবে আর উতলাবে না তাই আর একটু দাও হলুদ হলুদ আমি দিছি না একটু না গোসে লাগবে না রে বসে হলুদ মরিচ সব দিয়ে এই যে দুটো আর দিই দাও এবার আস্তে আস্তে ভাজা ভাজা হবে না কি দিতে বাকি আর ছুরি মুড়ি দিয়ে হলাই কাঁচামরিচ দিয়ে দেওয়া হয় বিয়ে দিছে কোন জমা ওই ধরনের জাল কাঁচা মরিচ কি অটো চলতে গেছে আর ওইটা এটার উপরে দিয়ে দাও তারপর ডেকে দিলে হয়ে যাবে অটোতে থাক নিচে নামাইস না নাড়া দিবা না বস অমনে রেখা তারপর ডেকে দেবো দইনা পাতাটুকু দিয়ে দিবি ধনে পাতার উপরে দেবো আর এই জিরা গুঁড়া দিবি ও সেই মত হবে না আপনি ধুয়ে এক বছর করে মামা কষ্ট করবে না ওই ভিডিওতে নিশ্চয়ই সব গোটা করবো একটু কাটবি না এইটু কাটলে তোর খবর আছে না না আমার মামা কিন্তু এক সপ্তাহ ধরে গোসল করে না কথা কালকে গোসল করলাম কালকে গোসল করছে মামা পরশুদিন করছিল কালকে করেনি কালকে করছি এই শুক্রবার দিন করছিস তা কালকেও তো করলাম কালকে কি শুক্রবার ছিল সেই শনিবার এজন্য কি গন্ধ হয় কোন জায়গাতে আমি বুঝছি খিচুড়ির গন্ধ পাইতাছি না এই গন্ধে ওইয়া দেখলে তখন সরা এই জায়গায় ই মেরে দিতে প প হয়তো হ্যাঁ এ জিজ্ঞেস করবে না কি হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিবা উপরে চিলি ফ্লেক্স নাই গো ও চিলি ফ্লেক্স নাই নাই করতে হবে ওই যে ওই যে কি জানি কয় না পিৎজাতে দেয় সিরে সিরে উঠে দিলে না মজা লাগতো ও কেন হ্যাঁ যা পিজা পিজা গ্রান্ড কে মনে পড়ে বারবিকিউ খিচুড়ি তারপরে চিজ খিচুড়ি পিৎজা খিচুড়ি সব খিচুড়ি খাই কেমন সরব তো খায় নাই সেই চিকেন তান্দুরি টিক্কা পোলাও ওইটা তো খায় নাই মামা অনেক মজা হয় 5.5 দিন আচ্ছা এটা ঢেকে দিতে হবে হ্যাঁ না স্মেলটা বাইরে যাবে এটা কই দেখ তুই তো যেটা না ওইটা আমরা মাখা বলো ইসের নামায় নামায় তারপরে মাখাবো হ্যাঁ এবার বাপে একা একা হবে ঠিক আছে না অটোতেই তো ওই যে উপরে খিচুড়ি আমাকে হয়ে গেছে দাঁড়া আমরা মামির একটা মেসেজ দেওয়া দিছিলাম মামি ছেলে কিন্তু আমাদের সব রাঁধতে পারে তোমার কোনো বেলা রান্না লাগলে আমাকে কইও সেই বেলা ওরা এসে ফিরে যাবে তোমার কোনো চিন্তা নেই মামি কোনো চিন্তা নাই না রান্না খালি ইনফর্ম করবা আমার মামা কিন্তু সব রাঁধতে পারে চেহারা তো ভালোই লাগতেছে দেখতে
হ্যাঁ খিচুড়িটা ভালো লাগছে দেখতে কিন্তু। খিদে লেগে গেছে আমার, গোশ খাই একটুখানি। আমাদের খিচুড়ি হয়ে গেছে। বুঝলাম না। ছবি দিছি একটা না না, ছবি না। চুপ থাক চুপ থাক। আমার তো মনে হয় মামা মিক্স করলে ভালো হইতো। পুরা মিক্স করো, আর নাই গোশ শেষ হয়ে যাবে, খিচুড়ি রয়ে যাবে। মিক্স করো। তোর উঠানোর জন্য একটা বাড়লো। না এমনি নিচে তো উপরে উঠে দে, পুরা মিক্স করো। হ্যাঁ এই উপরে উঠে এই তো হয়েছে। এবার ওই পাশ দিও আর এই গুড়া সুন্দর হয়েছে না, একটু হ্যাঁ মাখা মাখা হয়েছে হালকা হালকা। ডিম ভাজ দিতে গেলাম। মা ইসা তোমার লাগবে? কেমন হয়েছে মামা? ভালো হয়েছে তো। তোরা তাতে মামাই তো রিভিউ দেবে। যে রাঁধছে তার মুখে যদি ভালো লাগে তাহলে বুঝবি বেশি মজা হয়েছে। খাইতে মন চাবে সেই সময় কোনো দিক থেকে বাইরে বাজার বাইরে না আবার সালাদ আছে, পেঁয়াজ আছে। নিজেও আমার মটরশুঁটি খায়, ফ্রাইড রাইস টাইসে করে দিয়েছে মটরশুঁটি দিয়া। মজা হয়েছে। যে টমেটো সালাদ আছে নিশা। যেটা মাখানো হয় না, আমি মা খাইতে হবে। এটা দে। লবণটা আনবি ঘুরেছে যেটা মাখাই। লবণ কাঁচা পেঁয়াজ কেটে রাখছি এই যেটার মধ্যে, আস্তা পেঁয়াজ কেটে রাখছি। এই খাইলে আজকে মনে হয় খুলনা ফার্স্ট ঠান্ডা পড়ছে। না পড়তেছে খুলনায় দুই দুই তিন দিন ধরে দুই তো তিন দিন পড়লো, আজকে বেশি। আজকে রোদই উঠে নাই, ভাবলাম উঠবে তার রোদের বালাই উঠলো না। বাসা যাওয়া যাবে। মোরগ গায়ে একটু বাইরে, হ্যাঁ আজকে বাইরে আছে না। কেমন হয়েছে নানা? কেমন হয়েছে খিচুড়ি? খুব ভালো। সৌরভ রাঁধছে আজকে। তোমার পোলায় রাঁধছে। তোমার জন্য এই যে গোশ ছোট ছোট করে দিছি বুঝছো, তাহলে তুমি খাইতে পারো গিলে গিলে, চাবানো যাতে না লাগে। সাবাই দিছি আমরা। একদিন পরে একটা কথা বলছে মাইক যাওয়া নিয়ে যা। কি বলবি মনে? সাবাই তারপরে দিছি খিচুড়ির মধ্যে তোমার লেগা। চাবাই চাবাই দিছে যাই বলে। কেমন লাগছে মাইশা? আমি একটু খাইতে পারি এখনো খাস নাই? খাইতে আসি তা খাইয়ে কেমন লাগছে? জাল বেশি দেয় নেই, মানে যে জাল আমরা খাই সেটাও দিই ওই যে কাঁটা জাল রয়েছে ওনে দেয় নেই। আমরা মরিচ চাবা চাবা জাল লাগছে। আবার বলে জাল লাগছে। কেমন লাগছে? নানি রাঁধে নাই তো রাঁধছি আমরা। অনেক মজা হয়েছে না? সব পারফেক্ট হয়েছে একদম। নিজুম my review is good and এটা খাইয়ে দেখাও, খাইয়ে বলো। is good. I love this khichdi and it is good. গুড খাও, গুডে খাও, গুডে। এটা হলো জোড়া গোশ খিচুড়ি উইথ ভেজিটেবল। ইয়েস। কত বড় হলো খিচুড়ি, এটা বলে বোঝানোর মতো না। এত মজা হয়েছে, এর জন্য আমরা সবাই মানে ঠিকঠাক রিভিউ দিতে পারি না, মজার ঠেলা খাইয়ে লাইছি। আপনারা ট্রাই করতে পারেন যদি রেসিপিটা কিছু বুঝা থাকেন। না না না, অনেক ইজি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। অবশ্যই যদি
বেসিক্যালি খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা আর আমাদের কমেন্ট বক্সে এসে জানাবা যে তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, তো রিভিউটা যাবে কোথায়? অনিশা সামস কিচেনে নাকি কিছু নাতে? কিছু নাতে। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো খিচুড়ির পর্ব আমরা এখানে শেষ করতেছি। এখন মজার মজার সিন বাকি রয়েছে। ওই সময় দেখলাম যেটা চালু হয়ে গেছিল এর মধ্যে নায়ক মানে ব্লাইন্ড এটে গেছিল। আমরা এখন ড্রামা দেখবো। ইয়ে! বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মিশে থাকতে। মিশে মিশে না, মেখে মেখে ওরে যাচ্ছে তো পরে টুকাই। মেখে থাকতে সে সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানা বোঝে না, সে বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বুঝা লাগবে না। अरे अभी तो पार्टी शुरू